ফোন করে হুমকি, মার্কশিটে হোয়াইটনার দিয়ে নম্বর বদল, উত্তরবঙ্গ মেডিকেলের থ্রেড কালচারের পর্দাফাঁস। আর কাঠগড়ায় অভিক দে সহ শাসক শিবিরের একাধিক ছাত্রনেতা। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। গায়ের জোরে নাম্বার বদল, প্রতিবাদ করলেই হুমকি। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগে দুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ ছিল শাসক শিবিরের ছাত্র নেতারাই মেডিকেল কলেজে ছড়ি ঘোরান, হস্টেলেও চলে তাদের দাদাগিরি। সেই সূত্রেই উঠে আসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিকদের নাম। অভিক উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী, এসএসকেএমের শল্য বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া। অভিকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে তা জানতে শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলে যান জি 24 ঘন্টার প্রতিনিধি। অন্তর তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ যে পরীক্ষা হলে বেশ কিছু ছাত্র অর্থাৎ শাসক দলের বেশ কিছু ছাত্রকে দিনের পর দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এবং প্রিন্সিপাল, তার সাথে সাথে আরও বেশ কিছু ডাক্তার সুযোগ করে দিত। আর এই সবটাই হতো বাইরে থেকে আসা ফোনের মাধ্যমে হুমকির ছলে, এবং ডাক্তারদের ফোন করা হতো, তারপরেই নাকি ডাক্তাররা সেই সমস্ত স্টুডেন্টদের এই সুযোগ করে দিত। কে ফোন করতো? যতটুকু জানা গেছে অভিক দে, ডাক্তার অভিক দে বর্ধমান থেকে পরীক্ষা হলে যারা গার্ড পড়তো, অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় পড়ুয়ারা যখন পরীক্ষা দিত সেই সময় ফোন করা হতো সেই সমস্ত ডাক্তারদের। সেই ডাক্তাররা বাধ্য হয়ে কিছুটা হলেও ঢিল দিত বলে অভিযোগ করছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়ারা। এখানেই শেষ নয় অভিযোগ, অভিক শিবিরে চাপে মার্কশিটে হোয়াইটনার দিয়ে নাম্বার বদল করা হতো। ফলে পরীক্ষায় পাওয়া 50 নম্বর মার্কশিটে হয়ে যেত 80, 56 হয়ে যেত 66। নম্বরে অদল বদল ঘটানোয় বদলে যেত র্যাঙ্কিংও। আমাদের যে আন্দোলন চলছিল, পরশুদিন যে ঘেরাও চলছিল, তাতে বিভিন্ন এভিডেন্স প্রমাণের ভিত্তিতেই উঠে আসে এই দাবি যে সেখানে প্রিন্সিপাল, ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগ চাই। কারণ কি, বিভিন্ন এইচওডি স্যাররাও এসে সেখানে বলেন যে নাম্বার বাড়ানোর জন্য চাপ দেওয়া হতো, এবং এই যে চক্র অভিক থেকে নিয়ে শুরু করে শাসক দলের যে চক্র, তাদের অঙ্গুলি হেলনে এই সব কাজগুলো করা হয়েছে। নির্যাতিতার দেহ উদ্ধারের দিন আরজি করে সেমিনার হলে ভিড়ে ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সেই ভিড়ে লাল জামা পরা এক যুবককে ঘিরে তৈরি হয় রহস্য। লাল বাজারের দাবি ছিল লাল জামা পরা সেই যুবক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। যদিও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আইএমএ দাবি করে লাল জামা পরা যুবক আর কেউ নন, উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী অভিক। এসএসকেএমের পিজিটি অভিক কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলে আইএমএ। শেষমেশ বৃহস্পতিবার অভিককে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। তাতেও অবশ্য বিতর্ক থামছে না, বন্ধ হচ্ছে না থ্রেড কালচারের বিরুদ্ধে ডাক্তারদের আন্দোলন। ক্যামেরায় তুহিনের সঙ্গে নারায়ণের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।